ডাম্পারের ধাক্কায় রক্তাক্ত 12 নম্বর জাতীয় সড়ক, মৃত এক, আহত আরও এক। মুর্শিদাবাদের ফারাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি। বুধবার দুপুরে ফারাক্কার এনটিপিসি মোড় সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে মালদার দিক থেকে শামসেরগঞ্জের দিকে যাচ্ছিলেন। সেই সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পার বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে দুই আরোহী রাস্তার উপর ছিটকে পড়েন। ঘটনাস্থলে এক আরোহীর মৃত্যু হয়, অপরজন গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকলে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করেছে। তবে দুর্ঘটনার পর থেকেই ডাম্পারের চালক ও খালাসি পলাতক। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পলাতক চালক ও খালাসির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি ধুলিয়ান থেকে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার পথে জাস্ট এনটিপিসি মোড়টা পেরিয়ে একটা হাইওয়েতে বাইকে আসছিল, সে একজন স্পট ডেড হয়ে যায়, একজন আহত হয়েছে। কজন ছিল? দুজন ছিল বাইকে। কোথা থেকে কোথায় যাচ্ছিল? ওরা ওরা এনটিপিসি মোড় থেকে যাচ্ছিল ধুলিয়ানের সাইডে। আর গাড়িটা গাড়িটাও সেম যাচ্ছিল, এই সাইডে ধুলিয়ান সাইডে যাচ্ছিল। গাড়িটা কি ধাক্কা মেরে দিয়েছে বলে মনে হয়? হ্যাঁ, ধাক্কা পিছন চাকাতে পিছে যায়, একটা স্পট ডেড হয়ে যায় সাথে সাথে। এদের কোথায় পরিচয় কিছু জানা গেছে? পরিচয়পত্র এখন পাওয়া যায়নি, এখন পুলিশ প্রশাসন এলো, পরিচয়পত্র দেখছে এখন কি করা যায়। যাকে হাসপাতালে পাঠানো হলো তার শারীরিক অবস্থা কেমন? ও আশঙ্কাজনক আছে স্যার, প্রচুর আশঙ্কাজনক। যেটা এখন রাস্তার উপর পড়ে আছে, ও কি গাড়ি চালাচ্ছিল? বাইকে চালাচ্ছিল? ও বাইক চালাচ্ছিল। আমি জাস্ট বাড়ি যাচ্ছিলাম, রাস্তাতে দেখলাম এরকম বডি পড়ে আছে। দিয়ে আমরা একজন যে সিরিয়াস ছিল, আমরা সাথে গ্রামবাসী নিয়ে তৎপরতায় হসপিটালে অ্যাডমিশন করার ব্যবস্থা করি। এই জায়গাটার নাম? এই জায়গাটা এনটিপিসি মোড়, খয়রাঘাট। আপনার নাম? আমার নাম দিবাকর।